আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা যাচ্ছি কোরআনের বাকি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের বাজার জিয়ারত করতে। সমগ্র সফর আপনাদেরকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা পথ চলতে চলতে রাস্তার দুধার দিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছি। দুধারে সবুজ গাছপালা আমাদেরকে মনোমুগ্ধ করেছে। আমরা এই সফরে রওনা দিয়েছি কয়রা থেকে। ইতিমধ্যে আমরা 18 মাইল অতিক্রম করেছি। বলা বাহুল্য, আমাদেরকে কয়রা থেকে পিরোজপুর যেতে গেলে কয়রা পাইক গাছে তালা 18 মাইল চুকনগর, খুলনা, বাগেরহাট হয়ে আমাদেরকে পিরোজপুর রওনা করতে হবে। তো আমরা সামনেই এখানে একটু সকালে যাত্রা বিরতি করে নাস্তার কাজ সারব, যেহেতু আমরা সকালে খাওয়া দাওয়া করি নাই, অনেক ক্ষুধার্ত। সামনে এখানে যে ফিলিং স্টেশন আছে, এখানে আমরা গাড়িটা রেখে একটু চা খাবো বা নাস্তা করব। এখানে আমাদেরকে গাড়ি রাখছে, এখানে রেখে আমাদের পাশে চার দোকান আছে, চার দোকানে আমরা একটু নাস্তা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে নেমেছি চার দোকানে নেমে আমরা চা খাই নিলাম। চা খাওয়ার পরে আমরা আবার রওনা করলাম। ইতিমধ্যে আমরা খুলনার রূপসা নদীর উপরে নির্মিত হযরত খান জাহান আলী রহমাহুল্লাহ সেতু, এই সেতুর দুইটা নামে অভিহিত করা হয়। অনেকে বলেন রূপসা সেতু, কিন্তু খাতা কলমে এর সেতুর নাম হচ্ছে খান জাহান আলী সেতু। রূপসা নদীর উপর নির্মিত এই সেতু দিয়ে 4 লেনের সেতু। তো এই সেতুতে বাস, ট্রাক, প্রাইভেট মোটরসাইকেল, কার এগুলো চলাচল করে। আর এই ব্রিজের দক্ষিণ পাশে একটি রেল ব্রিজ নির্মিত হচ্ছে। রেল ব্রিজের কাজ অনেকাংশেই শেষ হয়ে গেছে। এটা ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির মাধ্যমে এই রেল ব্রিজটি নির্মিত হয়েছে। বাংলাদেশের বাগেরহাট জেলার যে স্থল বন্দর আছে, সমুদ্র বন্দর, এই বন্দরের সাথে ভারতের একটা কানেকশন মালামাল বহন করার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে। তো আমরা এই রূপসা সেতু বা খান জাহান আলী সেতু অতিক্রম করছি। এই ব্রিজ অতিক্রম করে আমাদেরকে এই নদীর ওপরে রূপসা থানা, খুলনা জেলা শহরের রূপসা থানা হচ্ছে। আমরা খান জাহান আলী ব্রিজ অতিক্রম করে বাগেরহাটের ভিতরে প্রবেশ করে আমরা পিরোজপুরের দিকে রওনা হচ্ছি। তো আমরা এখনও বাগেরহাটের ভিতরে আছি। এখানে রাস্তাগুলো আমাদেরকে বেশ আকর্ষিত করেছে, কারণ রাস্তাগুলো একেবারে সোজা, কোনো আঁকাবাঁকা রাস্তা নেই। রাস্তাটা সোজা, সুদূর যতদূর চোখ যায় ততদূর মনে হচ্ছে সোজা রাস্তা। তো আমরা একটি ব্রিজ অতিক্রম করছি। এই ব্রিজটিও বাগেরহাটের ভিতরে ছোট একটা নদী, নদীটার নাম জানা নাই। এই নদীর ব্রিজটা আমরা অতিক্রম করছি। এই ব্রিজের উপরে উঠতে দেখতে পাচ্ছি ব্রিজের দুপাশে সুন্দর সুন্দর গাছপালা এবং টাওয়ার নির্মিত হয়েছে। প্রত্যেকটা এরকম ছোট বড় নদীর উপরে ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয় মানুষের যাতায়াতের সুবিধার জন্য। তো আমরা এই ব্রিজ অতিক্রম করে আমরা উপরে চলে যাব। আলহামদুলিল্লাহ, যে ব্রিজটির আমরা পার হয়েছিলাম, সেই ব্রিজটা পার হয়ে আরও কিছু পথ অতিক্রম করার পরে যে নদীটি আমরা পার হচ্ছি, যে ব্রিজটা পার হচ্ছে, এটা হচ্ছে বলেশ্বর নদী। বলেশ্বর নদীর উপরে যে ব্রিজটি নির্মিত হয়েছে, উল্লেখ্য ব্রিজটি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন জাতীয় সংসদের সদস্য ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন পিরোজপুর সাঈদী ফাউন্ডেশন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর। আমরা এই গেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, 20 কিলোমিটার, 20 কিলো
আলহামদুলিল্লাহ, বাইতুল হাম জামে মসজিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রতিষ্ঠাতা, ওনার জামে মসজিদ 20 কিলো সাইদি সাহেব বাড়ি। আর এ পাশে তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা ইস্তাফিত 2002 জামাতে ফলি স্যার প্রতিষ্ঠাতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমপি। 2002 সালে আল্লামা সাইদি সাহেব তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে সাইদি সাহেবের যে প্রতিষ্ঠান, ওখানে পুকুর। আর ওপাশে ফিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ 2002 সালে, ওটাও তিনি প্রতিষ্ঠা করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা জোহর নামাজ শেষে সাইদি সাহেবের কবর জিয়ারতের জন্য আমরা কবরস্থানের পাশে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, এটা হলো সাইদি সাহেবের কবর। এখানে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আহলাল কুবুর। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ। আর নেম প্লেটের নিচে জন্মসাল এবং মৃত্যুকাল বাংলায় লেখা আছে। এই পাশে দেখতে পাচ্ছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর বড় পুত্রবধূ সৈয়দা সুমাইয়া ফারাজিয়া, ওনার কবর। স্বামী মাওলানা রফিক বিন সাইদি রহমাতুল্লাহ। আর ওনার পাশেই যে কবরটি রয়েছে সেটা হচ্ছে মাওলানা রফিক বিন সাইদি রহমাতুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর বড় ছেলে, যিনি আল্লামা সাইদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা রফিক বিন সাইদি রহমাতুল্লাহ। আল্লামা সাইদি সাহেব যখন জেলখানায় ছিলেন সেই অবস্থায় রফিক বিন সাইদি ইন্তেকাল করেন। ওনার কবর এখানে রয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ এবং তার বড় ছেলে, ওনারা দুইজন পাশাপাশি শুয়ে আছেন। আর তার পাশেই রফিক বিন সাইদির স্ত্রী সৈয়দা সুমাইয়া ফারাজিয়া শুয়ে আছেন। আপাতত দেখতে পাচ্ছি আমরা এখানে 3টা কবর। আর এই মসজিদের সাথেই মসজিদের জানালা ঘেঁষেই কবরস্থান। কবরস্থানটা বেশ একটা সংরক্ষিত স্থান হিসেবে রয়েছে, সংরক্ষিত অবস্থায় চারিখানা দিয়ে প্রাচীর করা, স্টিলের কাঠামো দিয়ে একটা সংরক্ষিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আমরা খাওয়া দাওয়া করবো। খুব ক্ষুধা লাগছে, খাওয়ার জন্য অপেক্ষা করছি কখন প্লেট আসে। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে পিরোজপুরের বিখ্যাত আইসক্রিম আমরা খাচ্ছি। আইসক্রিম দেখতে পাচ্ছি, আমরা আইসক্রিম খাবো। আইসক্রিমটা অত্যন্ত খেতে সুস্বাদু। আইসক্রিমটা সময় পিরোজপুর থেকে ফিরে ফেরার পথে বাগেরহাট খানজাহান আলী মাজার, ওনার মাজার পরিদর্শনে যাচ্ছি। 5-7 বছর আগে সম্ভবত 2017 সালে একবার এসেছিলাম। আজকে যেহেতু আসছে এলাকায়, আবার একটু সেই সুযোগে আমরা একটু দেখে যাই। সাথে আমাদের আমরা কয়রা থেকে 4টা বাস, প্রায় 200 লোক আমরা পিরোজপুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মাজার জিয়ারত করতে গেছিলাম। আজকে আমরা আবার মাজার যেহেতু জিয়ারত করা শেষ হয়ে গেছে এবং হাতে যেহেতু সময় আছে, এই জন্য আমরা খানজাহান আলীর মাজারটা দেখতে যাচ্ছি। সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে দোকানে। এখানে আবার একতারার দোকান, একতারা সেতারা দোতারার দোকান। যেহেতু এখানে অনেক দর্শনার্থী আসেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন জমাতেই কিনতে পাওয়া যায়। পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন কসমেটিক, চশমা সামগ্রী
আলহামদুলিল্লাহ আমরা খানজাহান আলী মাজারের গেট দিয়ে, প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দুপুরের পর এই সময় লোকজন একটু কম থাকে, সকালবেলা একটু লোকজন বেশি থাকে, আবার বিকেলবেলায় পরন্ত বিকেলে আসরের পর একটু লোকজন বেশি থাকে। সুন্দর একটা খানজাহান আলী রহমাতুল্লাহর মাজারটা আছে এ পাশে, প্রবেশ ডান পাশে মাজার। এপাশে বাথরুম এবং এপাশে হচ্ছে মসজিদ। আর এটা হচ্ছে খানজাহান আলী রহমাতুল্লাহর যে দিঘি, সেই দিঘিতে আমরা এখন প্রবেশ করছি। না, সবসময় না, সবসময় যাই না। এই হলো দিঘি, খানজাহান আলী রহমাতুল্লাহর বিশাল বড় দীঘা। এরা দিঘির বিশাল বড় সিঁড়ি, সিঁড়ি দিয়ে নিচে পানিতে ধবধবে সাদা পানি। পাশে খানজাহান আলী রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা নিচে নামতেছি সিঁড়ি। খানজাহান আলী রহমাতুল্লাহর দিঘি, পানিটা অত্যন্ত চকচকে পরিষ্কার, ধবধবে পরিষ্কার। এরকম ভিডিও হয় না, পিছনে ক্যামেরা সামনে ক্যামেরা দুইটা। তুমি এতে ভিডিও করে তুমি ভিডিও নিতে পারো।